আমার খবর। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার রানার কাজ নিয়ে এসেছে নতুন খবর। রানার 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 ছুটেছে তাই ঝুমে ঝুমে ঘন্টা বাজছে রাতে। রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার। বোলপুরের যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবার্ষিকী। এই উপলক্ষে সুকান্ত ভট্টাচার্যের জন্য শতবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে বোলপুর সাধারণ পাঠাগার থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি বোলপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বোলপুর চৌরাস্তায় একটি ছোট ট্রিট কর্নারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুকান্ত ভট্টাচার্যের লেখা একাধিক কবিতা পাঠ করা হয় এবং তাঁর জীবন, সাহিত্য, চেতনা ও প্রগতিশীল ভাবধারা নিয়ে আলোচনা করেন বক্তারা। পদযাত্রার পাশাপাশি কচিকাঁচাদের অংশগ্রহণে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাহিত্য সংস্কৃতির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন উপস্থিত সাহিত্যপ্রেমী ও সাধারণ মানুষ। স্বপ্নের মতো পিছে সরে যাই বন, আরো পথ বুঝি হয় লাল পূর্বক্ষণ। অবাক রাতের তারারা আকাশে মিটিমিটি করে যায়, অবাক রাতের তারারা আকাশে মিটিমিটি করে যায়। কেমন করে রানার সবেগে হরিণের মতো ধায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো ধায়। কত গ্রামে কত পথে যাই সরে সরে, শহরে রানার যাবে পৌঁছে ভরে। কত গ্রামে কত পথে যাই সরে সরে। বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ। বাঙালি জাতি হচ্ছে লড়াইয়ের জাতি, বিদ্রোহী জাতি। বাঙালি জাতির একটা সাংস্কৃতিক চেতনা আছে। আমাদের দেশের স্বাধীনতার যে লড়াই, সেই লড়াইয়ের কেন্দ্রবিন্দু ছিল, অন্যতম কেন্দ্রবিন্দু ছিল এই বাংলা। সেই লড়াই নানা ধারাতে হয়েছে, আপনারা জানেন, সে বিস্তারিত কথা আজকে আলোচনার বিষয় নয়। কিন্তু বিশেষ করে যুবকদের, যুব সমাজের সেখানে একটা খুব বড় ভূমিকা ছিল। একদিকে যেমন অহিংস আন্দোলনের ধারা একটা ছিল, তেমনি অন্যদিকে সশস্ত্র বিপ্লবীদের লড়াই ছিল। এই বাংলারই বিপ্লবী নায়ক সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ গঠন করে দেশের স্বাধীনতার জন্য দেশের বাইরে থেকে, দেশের ভিতর থেকে লড়াই সংগঠিত হয়েছিল। এবং এই বিশেষ করে 30-এর দশকের শেষ দিক, 40-এর দশকের সূচনা, আমাদের স্বাধীনতা 42-এর ভারত ছাড়ো আন্দোলন, এই যে সময়টা 53 সালের 1350 সাল, 53 বলছি ভুল, 1942-43, এই যে দুর্ভিক্ষের সময়, এই পটভূমিতে দাঁড়িয়ে সুকান্ত তার কৈশোর, যৌবন অতিবাহিত করেছেন এবং মানুষের সঙ্গে গভীরভাবে লগ্ন থেকে তিনি যে জীবনকে দেখেছেন, যে লড়াইকে দেখেছেন, সেই জীবন, সেই লড়াইকে তার কথায়, কবিতায় তিনি ফুটিয়ে তুলেছেন। সেই জন্যই বাঙালির সুকান্তের প্রতি এত আগ্রহ, এত ভালোবাসা, তার কবিতার প্রতি আমাদের এত অনুরাগ। আজকে যখন এই মুহূর্তে আমরা এই লড়াইগুলো তো ফুরিয়ে যায়নি, লড়াইগুলো বিভিন্ন স্তরে চলছে, মানুষের জীবন সংগ্রাম সে চলছে, চলবে, আরও দীর্ঘকাল ধরে চলবে। তার চেহারা পরিবর্তিত হতে পারে। আমাদের দেশে চলছে, সারা পৃথিবীতে চলছে। সুকান্ত শুধু দেশ নিয়েই কথা বলছেন এমন তো নয়। সে ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি, স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার, অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বাগবাতেও। এ হচ্ছে তার প্রিয়তমা কবিতার লাইন, কয়েকটি লাইন। একজন সৈনিকের কথা, একজন যোদ্ধার কথা, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামিল হয়েছে, সে দেশের কথা ভাবছে, ঘরে ফেরার কথা যেমন ভাবছে, তেমনি তার বৃহৎ লড়াইয়ের পটভূমির কথাও ভাবছে। আজকে এই কথাগুলো মনে পড়ছে বিশেষ করে এই কারণে যে আমরা যখন সুকান্ত জন্ম জয়ন্তী পালন করতে শুরু করেছি, ঠিক সেই সময় গতকাল মার্কিন সাম্রাজ্যবাদের আক্রমণে ভেনেজুয়েলা বিধ্বস্ত হয়েছে। নির্লজ্জভাবে ভেনেজুয়েলায় আক্রমণ করে একটা দেশ, স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, সেখানকার যে প্রেসিডেন্ট মাদুরো,
সেই মাদুরোকে সেখান থেকে তুলে নিয়ে এসছে, তার স্ত্রীকে তুলে নিয়ে এসছে আমেরিকা দেশ থেকে। ভেনেজুয়েলার মানুষ তারা কালকেই রাস্তায় নেমে পড়েছেন। তাদের সরকার, তাদের রাজনৈতিক দলগুলো সর্বস্তরে তারা প্রতিবাদে সামিল হয়েছেন, মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন এবং সারা পৃথিবীতে গণতন্ত্রকামী মানুষ এই লড়াইয়ে ভেনেজুয়েলার পাশে তাদের যে সমর্থন সে কথা ঘোষণা করেছে। আমরা আজকে সুকান্তকে যখন স্মরণ করছি, সুকান্তর কবিতা, সুকান্তর জন্ম শতবর্ষ, এই সমস্ত কিছু যখন পালন করছি, তখন পৃথিবীর এই বড় পথটাকে আমাদের কিছুতেই ভুলে যাওয়া চলে না। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।